আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বাদাম নারিকেলের হালুয়া করেছি আর সেইটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমার হালুয়া করতে যা লাগছে আমি একটু একটা ফ্রাই প্যানে খুব বেশি তেল দেব না, কারণ নারকেল বাদাম দুটো দিয়েই কিন্তু মানে তেল বের হয়। তো আমি এখানে ১ টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি। হ্যাঁ, দিয়ে যে আমি ১ কাপ বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, ঘিটা আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, আর সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বাদামটা কিছু ভেজে নিলাম আর ঘি আর তেলের মধ্যে দিয়ে এখন আমি কিন্তু এখানে ১ কাপ নারকেল মিক্সিতে একটু বেটে নিয়েছি। নিয়ে এই নারকেলটাও দিয়ে দিলাম। দিয়ে এই নারকেল আর বাদামটা কিন্তু আমি একটু ৫ মিনিটের মতো একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এর ভিতর থেকেও মানে তেল বের হচ্ছে, যে বারবার মানে নাড়াচাড়া করে কিন্তু আমি বাদাম আর নারকেলটা কিন্তু ভালো করে ভেজে নিলাম। তো ভাজাটা যখন হয়ে গেল তখন কিন্তু আমি এর ভিতরে এই যে ১ কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করছি। হ্যাঁ, তো চিনি দেওয়ার কারণে একটু আবার পাতলা হয়ে গেল। আমি একটু টেস্ট করে দেখলাম যে একটু মিষ্টিটা কম হলো, তো আমি আরও হাফ কাপ চিনি এর সঙ্গে অ্যাড করলাম। যেহেতু এর ভিতরে আমি আবার পরে একটু সুজি দেবো, তখন মিষ্টির ব্যালেন্সটা একটু কমে যাবে, এই জন্য আমি ব্যালেন্স করার জন্য আরও হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি। আর যখন মানে একটু টেনে আসছে তখন কিন্তু আমি হাফ কাপ মানে একটু সুজি দিয়ে দিয়েছি, কাঁচা সুজি। আর দেওয়ার পরে আমি আবার কিন্তু ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এই যে আমার কিন্তু হালুয়াটা মানে অলমোস্ট রেডি হয়ে গেছে, প্রায় মানে হয়েই গেছে। তো যখন কড়াই থেকে এভাবে ছেড়ে আসলো তখন কিন্তু আমি একটা ট্রের ভিতরে সুন্দর করে সার্ভ করে নিলাম। নিয়ে এই যে হাত দিয়ে প্রথমে চেষ্টা করেছি কিন্তু অনেক গরম, এরপর চামচের পেছনটা দিয়ে আমি ভালো করে সমান করে নিচ্ছি। হ্যাঁ, তো এই যে যাই হোক এভাবে হয়ে গেল। আর আমি ১০ মিনিটের জন্য একটু ফ্যানের নিচে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি সুন্দর করে শেপ করে কেটে নেব। ব্যাস হয়ে গেল আমার হালুয়াটা রেডি। আর আমার এই বাদাম নারিকেলের হালুয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য বেশি দোয়া করবেন। আর আপনারাও কিন্তু এভাবে কিন্তু বানিয়ে নিয়ে খেতে পারেন। হ্যাঁ, বাজারে কিন্তু নারিকেলের অনেক দাম, আর এখন কিন্তু আমার মনে হচ্ছে একটু নারিকেলের দামটা কমেছে, কারণ এখন নারিকেলের সিজন। হ্যাঁ, তো আপনারাও কিন্তু একটু বানিয়ে নিয়ে খেতে পারেন ঝটপট। এটা করতে খুব বেশি একটা সময় লাগে না, জাস্ট ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই হয়ে গেছে। আর আমার জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ